গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল জব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়ের কাছে আমরা তার মুখে শুনব যে বিষয়টি হয়েছে সেই বিষয়টির বিষয়ে একটু যদি পরিচয় দিয়ে বলেন। আসসালামু আলাইকুম। আমি নিউজটা সম্পর্কে কিছুটা অবগত হয়েছি। আসলে যে দুজন শিক্ষক নিয়োগের কথা তারা অভিযোগ করেছেন, এটা 2015 সালের নিয়োগ এবং সেই নিয়োগটি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের তৃতীয় শিক্ষক হিসেবে গণ্য করিয়া 771 জনের একটা তালিকা প্রকাশ করে এবং সেই তালিকা অনুযায়ী তারা সারা বাংলাদেশে মানে যতগুলো যে কলেজে এইরকম তৃতীয় শিক্ষক আছে তাদেরকে 772 জনকে তারা অনুমোদন দেয় তৃতীয় শিক্ষক হিসেবে বেতন করার জন্য। আমি আমার আমলে তাদের কোনো নিয়োগ নাই বা আমি কোনো নিয়োগ প্রদান করিনি। মন্ত্রণালয়ের নির্দেশে তাদের এমপিও ভুক্তি হয়। সারা বাংলাদেশে 772টাই এমপিও ভুক্তি হয়েছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আপনার দায়িত্ব গ্রহণের পর কোনো নিয়োগ হয়নি, তাহলে যে নিউজটা করেছে এই নিউজটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা এক প্রকার উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। আমি আইনানুগভাবে এটা মোকাবেলা করব এবং এটার আমি তথ্য জানতে চাবো যে তারা কোন তথ্যের ভিত্তিতে এটা করছে, সেটা করব। আর তারপরে আমি আমার যে কাগজপত্র আমার যেটা আছে আমি সেটা সাবমিট করব। সারা বাংলাদেশের অংশ হিসাবে আমাদের কলেজে 2 জন, বেলা কলেজে 7 জন, শোভাগঞ্জ কলেজে 2 জন, হাজি ওসমান কলেজে 2 জন। এই ডিস্ট্রিক্টের মধ্যে আমার শুধু এইটুকু জানা আছে, আর তাতে সবগুলো তালিকাভুক্ত হয়ে আছে, তালিকাভুক্তির মধ্যে আছে। এটা সবাই বেতন ভাতা। এই যে নিউজটা করার ফলে আপনার এই একটা ডিপুটেশন, এই কলেজের একটা সুনাম, আপনি কি মনে করেন যে ক্ষুণ্ণ হয়েছে? হ্যাঁ, ক্ষুণ্ণ হয়েছে। এটার কি তীব্র প্রতিবাদ জানান আপনি? আমি তীব্র প্রতিবাদ জানাই। এখানে জিনিসটা